কান্না করতে, করতে চলে এসেছি কি এটা ভাবছেন? আসলে না, অনেকদিন পর লেন্স পড়লাম তো, এইজন্য চোখ দিয়ে পানি পড়ছে। এই যে একটা ড্রেস দেখছেন, এটা হচ্ছে আমার ইমোশন। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন নবরূপা থেকে এই ড্রেসগুলো কিনতাম। আর এগুলো একদম রাফ ইউজ করতাম। এগুলো কিন্তু একটু রং ওঠে না, কিছু না। তো নবরূপা থেকে কিন্তু আমি অনেক আগে এই ড্রেসটা কিনেছি। তো এই ড্রেসটা পরে যে আমার এইরকম একটা ভিডিও মেক করতে হবে, এটা আমার ধারণার বাইরে ছিল। আসলে সবই আল্লাহর ইচ্ছা। এটা এখানে মানুষের আসলে বলার কিছু থাকে না। তো এবার আসেন আমি আমার ঘটনাটা শেয়ার করি আপনাদের সাথে। আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাকে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছেন আমি ইরেগুলার কেন বা আমার কি হয়েছে। বিশেষ করে হসপিটালের ছবিটা দেওয়ার পর আসলে আমার শরীর এত বেশি খারাপ ছিল, আমি কাউকে কোনো রিপ্লাই ঠিকমতো করতে পারি নাই। একদম করতে পারি নাই তা না, আমি আসলে দু একজনকে করেছি। যেদিন শরীর ভালো লেগেছে সেই দিন হয়তো আমি ওদেরকে উত্তরটা দিয়েছি। আমার আসলে একটা সার্জারি হয়েছে, তো আমি সার্জারিটাকে খুব নর্মাল মনে করেছিলাম। দ্যাটস ওয়াই আমি এটা কাউকে জানাই নাই। অনেক দিন ধরেই আমার একটা ব্যথা ছিল, মানে ব্যথাটা ছিল না, একটা নর্মাল গোটার মতো ছিল। তারপরে যেটা হলো, এটা প্রচণ্ড ব্যথা শুরু হলো আর শক্ত হতে শুরু করলো। তারপরে আমার হাজব্যান্ড গিয়েছিল বাইরে, মানে অ্যাব্রোডে গিয়েছিল। ও যাওয়ার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিল আমার জন্য। তো আমার ছোট বোনকে নিয়ে আমি অসহ্য ব্যথার জন্য ডাক্তারের কাছে চলে গেলাম। তারপর 24 তারিখ শুক্রবারে আমার আসলে অনেক, মানে আমাদের সবার জন্য একটা দুঃখের একটা দিন গিয়েছে। কারণ আমার বোনের শাশুড়িটা মারা গিয়েছেন। আল্লাহ আন্টিকে জান্নাত নসিব করুক। তো আমি আন্টিকে দেখে এসে একদম রান্নাবান্না করে ফেলাম। আমি জানি শনিবার আমার সার্জারি হবে, দ্যাটস ওয়াই। আর আমার ছেলেটা প্রতিদিন রাতে এরকম কান্না করতো ওর বাবার জন্য। তো দেখেন আমি কতটাই নর্মাল সার্জারি মনে করেছি, যে আমি মানে রাতে বসে বসে দই ফুচকা খাচ্ছিলাম আর এই মুভিটা দেখছিলাম। এটা হচ্ছে কাজল রেখা। এটা এত সুন্দর একটা সিনেমা, আপনারা দেখবেন এটা বঙ্গতে। ছোটোবেলায় সবাই কিন্তু দাদি নানিদের কাছ থেকে এই ধরনের গল্প শুনেছি। আর তারপর আমার হাজব্যান্ডের সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম। ও তখনও জানে না যে আমার সার্জারি হবে। পরে আমার খালা বলল, আর ওর মনটা খারাপ হয়ে গেল। শনিবারে অনেক আশা করে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গেলাম। আমি ভেবেছিলাম আমার হয়তো সার্জারিটা লাগবে না, কিন্তু ডাক্তার বলল যে না, এখানে সার্জারি করতেই হবে, এছাড়া আমার নাকি কোনো উপায় নাই। আর খুবই ছোট একটা সার্জারি হবে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। তো তারপর চলে গেলাম পরের দিন অ্যাডমিশন লাউঞ্জে। আমার সাথে গিয়েছিল রাজু। রাজু হচ্ছে রুবেলের ছোট ভাই। আর গিয়েছিল আমার বোন সামান্তা। আসলে রাজু আর সামান্তা ওরা দুইজনই আমাকে ওটিতে নিয়ে গিয়েছে। আমার মা আসতে পারেনি, কারণ আমার মা ছিল আমার মেঝো বোনের বাসায়, যেহেতু ওর শাশুড়ি মারা গিয়েছেন। তো আপনারা আমার এই ছবিটা দেখেছেন। আর এটা হলো সেই সিস্টের ভিডিওটা, সরি সিস্টের ছবিটা। তো আমার অপারেশনের একদিন পরে আমার হাজব্যান্ড বাংলাদেশে এসেছে। তারপর আমার একটু গাইনোলজিক্যাল প্রবলেম ছিল। তারপর আমি আবার সেই অসুস্থ শরীর নিয়ে চলে গেলাম ডাক্তার দেখাতে, বিভিন্ন রকম টেস্ট করলাম। তারপর ওই দিন আমার একটা ড্রেসিংয়ের ডেট ছিল, তো আমি ইনফিউশন সেন্টারে চলে গেলাম, গিয়ে ড্রেসিংটা আবার করে নিলাম। এখন গত শনিবার আমি সেলাই কেটেছি, কিন্তু তারপরেও এটা একদম কাঁচা রয়ে গেছে। খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, কি বলবো, এটা বলে আসলে শেষ করা যাবে না। আপনারা যারা জানেন যে আমার দুইটা বেবি আছে, আর দুইটা বেবি কিন্তু আমার সিজারে হয়েছে। আমার সিজারেও দুইটা এত কষ্ট হয় নাই যতটা কষ্ট আমার এই সিস্টের জন্য হয়েছে। আর এগুলা মেইনলি কিন্তু হয় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য। তো আপনারা সবাই সংসারের পাশাপাশি, বাচ্চা কাচ্চার পাশাপাশি নিজেকেও একটু ভালোবাসবেন, নিজেরও একটু যত্ন দিবেন। কারণ আসলে একটা জিনিস হলে বোঝা যায়, না হলে বোঝা যায় না। আমার উপর দিয়ে যে কী পরিমাণ একটা ধকল গেছে এটা একমাত্র আমিই জানি। আমি এখনও সুস্থ হতে পারিনি। আমার হঠাৎ হঠাৎ মাথা ঘুরায়, আমার হাতটা পুরো ভেঙে আসে এরকম লাগে, যেহেতু আমি বাঁ হাত দিয়ে বেশিরভাগ কাজ করি, আমি লেফটি। তো তারপরে আমার এই হাতে খুবই প্রবলেম হয়, মানে কি বলবো, আমি আজকে মনে হয় 1 মাস হয়ে গেছে আমি বাঁ সাইড হয়ে আমি ঘুমাতেই পারি না। সবাই, বিশেষ করে মেয়েরা, নিজেদের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি ইনশাল্লাহ আবার নতুন করে ভিডিও দিব, একটু রেগুলার হব সুস্থ হলে। আল্লাহ হাফেজ।